কোথায় ছিলিস? আমরা কত চিন্তা করছিলাম। আরে এখান থেকে আমরা কি যেন একটা শুনলাম না? দাদাই ভাই বলেছে তোমার হানিমুনের প্ল্যানিং সাকসেসফুল হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এখন কেউ কোনো কথা বলছে না কেন? আমাদের বেলায় তো অনেক কথা শুনতে হয়েছিল আমাদের। আজ আমি এত খুশি হয়েছি যে আর কিছু বলতেই পারছি না। আমিও। মিঠাই, পাহাড়ে এসে তোমার স্বপ্নটা পূরণ হলো তাহলে? জানো দাদু ভাই, ভালোবাসার থেকে বড় সম্পদ আর কিছু নেই। তুমি যে বিপদে পড়ে তোমার ভালোবাসাকে উপলব্ধি করেছো, এর থেকে বড় আর কিছু হতে পারে না। লাভ ইউ মিঠাই। আই লাভ ইউ মিঠাই। সবাই বলো জয় সিদ্ধানন্দের জয়, জয় মিঠাই রানীর জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো সকলে, এই বিশেষ দিনকে আমাদের তো উদযাপন করতে হবে। ইয়েস, আজ রাত্রে আমরা ধুমধাম করে এই বিষয়টিকে উদযাপন করব এবং এই জয়ের ধ্বনি করব। আপনারাও তৈরি থাকুন। হ্যাঁ রাজীব, বলো বলো, তোমাদের সব ওখানে? হ্যাঁ বলো কি, সিদ্ধানন্দ মিঠাইকে আই লাভ ইউ বলেছে? এ তো দুর্দান্ত খবর। হ্যাঁ হ্যাঁ বটেই তো, আমি সকলকে জানাবো। আর বি প্রিপেয়ার্ড ফর আ গ্র্যান্ড সেলিব্রেশন, ঠিক আছে? রাখছি রাখ। নিপারে, এই দাঁড়া, একদম চেল্লাবি না। মনে হচ্ছে হানিমুন পার্টি ফোন করেছিল। কি বলছে কি বলছে? হানিমুন পার্টি যা বললো সেটা তো আগে বলেনি, তবে এখন বললো, তাই জন্য আমি জেনে গেছি, কিন্তু তোমরা জানো না। দেখেছি ছোট বৌদি আবার আরম্ভ করেছে চোরদা। আরে বাবা, আমরা জানবো কোথা থেকে বলো? তুমি না জানালে দয়া করে তোমার এই ভূমিকাটা বন্ধ রেখে আমাদের সোজাসুজি বলে দাও যে কি জানিয়েছে তোমাকে। বলবো, কিন্তু তার আগে নিপাকে দরকার। নিপারে বাবা এত চিল্লিও না তো, কি হয়েছে বলো? শোন, ব্যাপারটা হচ্ছে যে রাজীব কুমার ফোন করেছিল, বুঝলি তো? ফোন করে সকলকে অবগত করাইতে বলিয়াছে যে আমাদের সিদ্ধানন্দ মিঠাই মাকে আই লাভ ইউ বলিয়াছে। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। নিপা নিপা, ভাঙা বানিয়ে নাচবি? চুপ কর, বসে এখানে বস। এই ছোট বৌদি, তুই তো নিপাকে ধমকে বসিয়ে দিলি, আমাকে কিন্তু ধমকাস, আমার কিন্তু নাচতে ইচ্ছা করছে। আচ্ছা নাচানাচির কি আছে? দাদায়ের জন্য যদি সিট বিয়ে করে থাকতে পারে, তাহলে দাদায়ের জন্য সিট তো আই লাভ ইউ বলতে পারে। এত নাচানাচির তো কিছু হয়নি। ঠিক বলেছে তোরসা। শোনো না, বলছি তোমার হিংসে হচ্ছে? না না, তুমি না মিঠাইয়ের ওপর হিংসে করো না, বরং একটা কাজ করো, আমরা এই বাড়ি ঘর দোর সাজিয়ে ফেলছি, তুমিও সোমকে আই লাভ ইউ বলবে। বলবে? কি হলো, তোর সাথে ভাবছো কেন? শুভ কাজে দেরি করো না। আরে শোন না ছোট বৌদি, কি ওখানে শোন না, নাচতে ইচ্ছা করছে। দূর, আমি তো আর নাচতে পারবো না। তাহলে বরং আমি একটা গান করি। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। হ্যাঁ গান কর, গান কর, নাচবো আমরা। মম চিত্তে তিনতি নৃত্যে কে যে নাচে
ততা থই থই ততা থই থই ততা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে ততা থই থই ততা থই থই ততা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে ততা থই থই ততা থই থই ততা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে ততা থই থই ততা থই থই ততা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে ততা থই থই ততা থই থই ততা থই থই। ছোটদা, হ্যাঁ তুই বসে আছিস কেন? আমি কি করবো? আরে আমাদের সাথে জয় আমি নাচবো? আরে এরকম একটা দিন আসবে আমরা প্রতিদিন ভাবতে পেরেছিলাম। চলে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। তো নাচানাচি যে কি হলো আমি তো বুঝলামই না। অসহ্য লাগে আদি খেতাগুলো। এই অপা, তোর সাথে তুই কানে কানে কি বললি রে? কি আবার বলবো? বললাম সোমকে আই লাভ ইউ বলতে, মিঠাইকে হিংসে না করে। জায়গায় জায়গায় শোন, আসল কথা আসি, তাহলে বেশ জমিয়ে কিছু একটা হুল্লোড় কি করা যাবে? জমিয়ে হুল্লোড় বলতে বড় করে একটা খাওয়া দাওয়া তো হচ্ছে। হ্যাঁ, হতেই হবে। দূর, আমার দাদা ভাই তো কিছুই খায় না। তবে এটা কিন্তু দাদা ভাইয়ের একটা বড় ভিক্টরি, তাই না? বটেই তো। তাহলে কে ভেবেছিল ওরম কাঠখোট্টা সিদ্ধানন্দ সে কিনা পাহাড়ে গিয়ে মিঠাইকে তার ভালোবাসার কথা বলবে? বাবা, ভেবেছিলিস চোরদা? না, একদম ভাবিনি। তাই জন্য এখন আমি ভাবছি যে ওকে একটা মিডল টেডল দিলে কেমন হয় বলতো? মেটেল? আমি একটা কথা বলবো, দাদা ভাইয়ের তো অনেক পুরনো কাপ রয়েছে, সেগুলোর মধ্যে থেকে একটা আমরা যদি সুন্দর করে সাজিয়ে দাদা ভাইকে প্রেজেন্ট করি তাহলে। আমি না নিয়ে আসছি তা। বলছিলাম যে তুই না এই গালে হাত দিয়ে বসে না থেকে ফোনটা করেই ফেল। হ্যাঁ অপা, ছোটদা ঠিকই বলেছে, ফোনটা না করেই ফেল, বুঝলি? বুঝতে তো পারছি মনটা খুব উচ্চাটন করছে, তাই না? কি ভালো চিনিস ছোট বৌদি আমাকে। এই শোন, আমার পেছনে একদম ঠাট্টা করবি না। হ্যাঁ, আমাকে নিয়ে একদম ঠাট্টা করবি না। তোর যদি বলার ইচ্ছা হয় তো বল না, বল না। তোর বর আছে তো বল, বল, বল। আবার আমাকে সবের মধ্যে ঢোকানোর কি আছে? আমি কাকে বলবো আই লাভ ইউ? এই কাঠখোট্টা বুড়োকে? সরি, এই বাড়িতে না অপা জানিস বাবার মতো কেউ রোমান্টিক হলো না। না, একজন অবশ্য বাবার ধারাটা বজায় রেখেছে, বাবার মেয়ে মানে তুই। তুই তো আজকে গেছিস? না মানে আমি কিছু বলিনি। না 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 না, তুই ওকে ধর ছোটদা। এই 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 ধর, তুই যে আমার টিমের লোক, ধর ধর। বয়স কত? তোদের বয়স কত? হ্যাঁ, তোমরা থামবে? কি বলছিস? 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 কি
এই কাপটা আমরা দাদাভাইকে প্রেজেন্ট করব। আর শোনো না, বলছি একটা ভিক্টরি স্ট্যান্ডও আনবো, হ্যাঁ, সেখানে দাদাভাইকে দাঁড় করিয়ে তারপরে এইটা দাদাভাইয়ের হাতে তুলে দেবো। কি ভালো প্ল্যান করেছিস, ভেরি গুড। তাই তো আমাদের বাড়ির ছেলে যুদ্ধ জয়লাভ করে বাড়িতে ফিরছে, এরকমই তো একটা কিছু হওয়া উচিত, তাই না? একদম ঠিক বলেছিস নিপা, তুই না খুব বুদ্ধিমানের কাজ করছিস, বুঝছিস তো? কারণ ওই মেডেল টেডেলে হবে না, একটা কাপ দেওয়াই দরকার। তবে কি জানো তো, ওদের প্রত্যেকেরই না এই ভালোবাসা এক্সপ্রেস করার যে টেকনিক, এটা সত্যি ইউনিক। মানে তোমার আমার মতন এরকম ছা পোষা নয়। এই একটা কথা তুমি একদম ঠিক বলছো। Yes! মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। I love you, মিঠাই! সকাল থেকে লেগ পুল করে যাচ্ছে, তোমরা ক্লান্ত হও না, তাই না? না ভাই সিদ্ধার্থ, এত সহজে কি ক্লান্ত হওয়া যায়? পাহাড় চূড়োয় এতবার আই লাভ ইউ শুনেছি না, যে তারপর আর ক্লান্ত থাকা সম্ভবই নয়। একদম ঠিক বলেছো। কি রে, এতবার আই লাভ ইউ বলতে পারি সেটা তো জানতাম না। সন্ধ্যা, তুমি এদের দলে যোগ দিও না প্লিজ। আমি কোথায়? না 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 না, তা বললে তো চলবে না। আর দেখো ভাই সিদ্ধানন্দ, এই যে আমার ভাই, হ্যাঁ, সে রাস্তার মাঝখানে তার বউকে আই লাভ ইউ বলে, আর তুমি তুমি তোমার বউকে আই লাভ ইউ বললে পাহাড়ের চূড়ায়। এই যে ভাই শোন, বলছি তুমি আই লাভ ইউটা ঠিক কোন স্পটে বলবে বলো তো? একদম আমায় নিয়ে পড়লে কেন? হ্যাঁ, এই যে যারা সদ্য সদ্য প্রেম নিবেদন করছেন তাদেরকে বলো না। ভাই শোন, শোনো, আজকে নৈশ আড্ডাটা আমরা কিন্তু একেবারে জমিয়ে দেবো, কি তাই তো? তা ভাই সিদ্ধানন্দ, বলছি আজকে আমাদের মিঠাই রানীর জন্য একটা স্পেশাল গান টান হবে তো? না মানে আই লাভ ইউ বলার পর তো। না না বড় জামাই বাবু, কিছু বলো না তুমি। সে নিজের মুখে কথাটা একবার বলে ফেলেছে, এখন নিজের উপরই নিজে রেগে আছে, বুঝলে? না
মিঠাইয়ের গান টান শোনার দরকার নেই, অনেক হয়ে গেছে। আর তো পারা যাচ্ছে না, শুনছো? অনুষ্ঠানটা শুরু করো তাড়াতাড়ি। আরে দাঁড়াও, সে সব কিছু হবে এখন। ও ভাই সিদ্ধানন্দ, বলছি এই মিঠাই রানী যদি নিখোঁজ না হতো তাহলে তুমি আই লাভ ইউটা এইভাবে বলতে পারতে না? তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো, মানে ক্লিয়ারলি বলো না, কোনো বুঝতে পারছি না। দাদা ভাই, আমরা চাইছি তুই মিঠাইকে আর একবার, মানে আমাদের সামনে কোনো কারণ ছাড়া, মানে এমনি আই লাভ ইউটা বল। মানে দেখ, তুই যখন আশ্রমে মিঠাইকে প্রপোজ করেছিলিস বিয়ের জন্য, তখন কিন্তু মিঠাই কোনো আনসার দেয়নি, মনে আছে নিশ্চয়ই সেটা? এক্স্যাক্টলি, আমরা মিঠাইকে কথা দিয়েছিলাম তুই যেদিন সত্যি সত্যি মিঠাইকে ভালোবাসবি সেদিন আমরা তোকে দিয়ে আবার মিঠাইকে প্রপোজ করাবো। ইয়েস দাদা ভাই, আরে বাবা আজই তো সেই সময়। সত্যি বলতে কি আজকে সান্ধ্য আড্ডাটা সেই কারণে। রাজীবদা, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবারে যা বলার মিঠাই রানী নিজে বলবে। ও কম করে 10,000 বার এই ড্রিমটা দেখেছে যে আমি ওকে ওই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলেছি, কিন্তু এই ড্রিমটা একবারও দেখেনি যে ও আমাকে এই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলেছে। দেখেছো? ঠিক সিরিজ ঠিক, এনারা শুধু আই লাভ ইউ শুনতে চান, বলতে চান না। হ্যাঁ, আমিও এই ব্যাপারে সহমত। আচ্ছা বলছি, তাহলে আমাদের আড্ডাটা আজকে একটু অন্যরকম ভাবে শুরু করা যাক। মানে যারা আই লাভ ইউ বলেনি তারা আজকে জাদু ভরা সেই 3টি শব্দ বলবে। কি সবাই রাজি তো? গিন্নি না, স্টার্ট কুইক। হ্যাঁ, আবার আমি কেন? আমি মানে হঠাৎ, আমি তো বলেছি এর আগে, হঠাৎ এখন সবার সামনে চুপ করো তো। আরে বৌদি, তুমি হয়তো বলেছো কিন্তু আমরা তো শুনিনি, আজ শুনবো। হ্যাঁ ঠিক শুনবো। নন্দা বৌদি। এই যে ছোট ভাই, হাঁ করে দাঁড়িয়ে থেকো না, ভিডিও করো কুইক। হে ভগবান, কি যে বিপদ হলো না আজ। গিন্নি এদিকে এসো। ভাবলেই কিরম শিহরণ হচ্ছে। গিন্নি শোনো, বলছি ইউনিক স্টাইলে করতে হবে কিন্তু, হ্যাঁ বুঝতে পেরেছো? কবিতা চাই, কবিতা। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। I love you. হরি হরি।
বাবা রে বাবা রে বাবা, গোপাল এরপর রাজীব কুমার সুস্থ থাকলে হয়। খুব হয়েছে। এবার কে? শ্রী শ্রী ইয়েস, শ্রী 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 শ্রী। এই এক সেকেন্ড। আমি কেন আবার, মানে আমাদের তো হয়ে গেছে। এই তো দাদা ভাই আর মিঠাই তো দেখেছে, হয়ে গেছে, আমাদের বলা হয়ে গেছে। এই মিঠাই বলো, আমাদের হয়ে গেছে তো। নতুন জামাইবাবু তো বলেছিল। সীতামা দিদি কিন্তু বলেনি। ঠিক ঠিক ঠিক, মিঠাই মিঠাই মিঠাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শ্রী কাম অন কাম অন কাম অন কাম অন। আরে কি বলবো আমি, দুধ। শ্রী 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 শ্রী। দাঁড়াও, কি বলবো? কি বলবে তুমি জানো না? এদিকে এসো, এদিকে এসো। কি বলবে তুমি জানো না? চলো, ইউনিক স্টাইলে বলতে হবে কিন্তু, বৌদির মতো। কেমন? শ্রী, তোমার এই চোখ দুটো না ঠিক করে দেখা যায় না। এই যে তোমার মনের ভেতরে কি কি ফিলিং চলছে সেটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। दिल तो ये जा কি হলো বলো? অন্তত ফ্লাইং কিস তো দাও।